আমরা কিন্তু দিন শেষে বাংলাদেশ একটা পরিবারের মতোই। আজকে আমরা এখানে এসেছি, আমরা একসাথে বসেছি, সবাই আলোচনা করছি, আমরা একটা সমাধান চাই, শান্তি চাই, সম্প্রীতি চাই। যে ঘটনাটি ঘটেছে এখানে, তার জন্য যারাই দায়ী থাকুক না কেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক, এবং এই ঘটনার ফলে যা হয়েছে তার ক্ষতি কিন্তু আমরা সকলেই পাচ্ছি, সকলেই কিন্তু আমরা ভুক্তভোগী। ফলে যারা এটার সাথে জড়িত, এই যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় আনবো। এবং আমরা বারবার ধরে বলছি যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি দোষও করে, অপরাধীও হয়, সে অপরাধীকে আপনারা শাস্তি দিতে যাবেন না। সেটার জন্য রাষ্ট্র রয়েছে, পুলিশ রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। আমাদেরকে সেই আইনের আশ্রয় নিতে হবে। আমরা যদি নিজেরাই আইন হাতে তুলে নিয়ে ফেলি, তাহলে তো এত প্রতিষ্ঠানের দরকার নেই। আর নিজেরাই যদি খুনোখুনি শুরু করি, তাহলে তো সমাজ বলে আর কিছু থাকবে না। ফলে আমাদেরকে কিন্তু সমাধানের পথ খুঁজতে হবে, এবং সমাধানের জন্য আলোচনার কোনো বিকল্প নেই। আমাদের একসাথেই বসতে হবে। আপনারা একসাথে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতেছেন, আপনাদের বাজার, অর্থনীতি সবকিছু কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল। ফলে আমরা যদি নিজেদেরকে দোষারোপ করতে থাকি, আমরা যদি এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, তাহলে কিন্তু দিন শেষে ক্ষতিটা আমাদেরই হবে, মাঝখানে লাভবান অন্য কোনো পক্ষ হবে। ফলে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে এখানে যেই ক্ষতিগ্রস্ত যারা হয়েছে ব্যবসায়িকভাবে, তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং আপনারা আরো যা যা বললেন সেই বিষয়গুলো আমরা বিবেচনা করব, এবং যে খুনগুলো হয়েছে তার সাথে যারাই জড়িত কিনা তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। আজকে খুবই ভালো লাগছে আমার আপনাদের মাঝে এসে। আমি আসলে এখানে আসার কথা ছিল না, আমি মূলত ফেনীতে গিয়েছিলাম, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনী জেলায় বন্যার পুনর্বাসন কার্যক্রম দেখতে। যখন আমি এই ধরনের একটা ঘটনা শুনেছি যে এখানে এক ধরনের অশান্তি তৈরি হয়েছে, আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই আমি দ্রুত এখান ফেনী থেকে চলে এসেছি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই। কারণ আমি মনে করি যদি বাংলাদেশের কোনো একটি অঞ্চল অশান্তিতে থাকে, যদি সেটা যে কোনো প্রান্তে হোক না কেন, পুরো বাংলাদেশে কিন্তু তার প্রভাব পড়ে, আমরা শান্তিতে থাকতে পারি না। ফলে আমাদেরকে একসাথে থাকতে হবে, শান্তি এবং সম্প্রীতির মধ্য দিয়ে থাকতে হবে। এবং আমরা কিন্তু দিন শেষে বাংলাদেশ একটা পরিবারের মতোই।